নমস্কার বন্ধুরা, ত্রয়িস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। এখানে তিনভাবে সার্ভ করে দেখাবো, যেটা এই গরমের একটা পারফেক্ট ডেজার্ট বলা যেতে পারে। কিভাবে বানাবো দেখে নিন। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আগেই জাল দিয়ে নর্মাল টেম্পারেচার করে রেখেছিলাম। আবার ফোটাতে বসিয়ে দিলাম। গরম হওয়ার আগেই সেখান থেকে 5 to 6 টেবিল স্পুন দুধ একটা বাটিতে তুলে নিলাম। এরপরে ওই বাটিতে 4 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলে সাইডে রেখে দেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি শেয়ার করলে একটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এদিকে দুধটা ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব। তারপর মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আমি বাড়িতে হালকা মিষ্টি খেতে পছন্দ করি, তাই হালকা মিষ্টি দিচ্ছি। আপনারা বাড়িতে নিজেদের পছন্দ মতন মিষ্টিটা ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চিনিটা দুধের সাথে মিশিয়ে দিলাম। চিনিটা গুলে গেলে তারপর অল্প অল্প করে কাস্টার্ড গোলা দুধটা দিচ্ছি আর ক্রমাগত নাড়তে থাকছি। কাস্টার্ড বানাবার সময় সবসময় অল্প অল্প করে এভাবে কাস্টার্ড দিতে হবে আর ক্রমাগত নাড়তে হবে, তাহলে ভালো করে দুধের সাথে কাস্টার্ডটা মিশে যায়, না হলে লামস ক্রিয়েট হতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। দেখুন, পুরো কাস্টার্ডটা দেওয়া হয়ে গেছে আর ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কাস্টার্ডটা ভালো করে একবার ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কাস্টার্ড তো রেডি হয়ে গেল। এবার সার্ভ করব। আমি বাড়িতে সবসময় কাস্টার্ড বানালে গরম অবস্থাতেই ছোট ছোট বাটিতে সার্ভ করে রাখি, তাহলে যখন ঠান্ডা অবস্থায় কাস্টার্ডটা দেওয়া হবে তখন দেখতে খুব সুন্দর লাগে। মোটামুটি 3টে ছোট বাটি নিয়েছি আর একটা বড় বাটি নিয়েছি। সবকটা বাটিতেই কাস্টার্ড গরম অবস্থাতেই ঢেলে রাখার পর কিছুক্ষণ ফ্রিজের বাইরেই রাখবো নর্মাল টেম্পারেচার হয়ে যাওয়ার জন্য। তারপর 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এখানে কতগুলো ফ্রেশ ফ্রুটস কুচি করে নিয়েছি আর কতগুলো ড্রাই ফ্রুটস, অবশ্যই ভেজানো ড্রাই ফ্রুটস, সেগুলোকেও নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বা বাড়িতে যার যেরকম অ্যাভেলেবেল আছে ফল বা ড্রাই ফ্রুটস সেরকমই নিতে পারেন। প্রথম পদ্ধতিটা দেখুন, এখানে কতগুলো কলার স্লাইস নিয়েছি, তারপরে তরমুজের স্লাইস, আপেল আর আঙুরের স্লাইস দিয়ে সার্ভ করছি। আবারও বলি, আমার বাড়িতে এই ফ্রেশ ফ্রুটসগুলোই অ্যাভেলেবেল ছিল, তাই এগুলোই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আসছি দ্বিতীয় পদ্ধতিতে। এখানে কতগুলো ভিজিয়ে রাখা কাজুগুলোকে মাঝখান থেকে খুলে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি কতগুলো খেজুরের কুচি, এটাও ভিজিয়ে রাখা। এরপরে কতগুলো আমন্ডসগুলোকেও ভেজানো ছিল, তারপর ছাল ছাড়িয়ে মাঝখান থেকে খুলে নিয়েছি। নিলাম কতগুলো ভিজিয়ে রাখা কিশমিশ। আর থার্ড পদ্ধতিতে আমি ফ্রেশ ফ্রুটসও দিচ্ছি আর দিচ্ছি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসও। আপনারা বাড়িতে নিজেদের পছন্দ মতন কিন্তু এইভাবে সার্ভ করতে পারেন। তাহলে দেখে নিলেন কিভাবে 3টে পদ্ধতিতে আমি কাস্টার্ড সার্ভ করছি। তাহলে আপনারাও বাড়িতে এভাবে বানান, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।